তো গাইস দেখুন, মাস এক দেড় মাস এক ধরে খেত হয় না, ক্ষেতের পাতা এরম বান্ধা দিছে, মানে ক্ষেতের পাতার লাগে গাছের পাতার লাগে হসা হয় না। দেখুন হসা তো দেখা তো যায় না, যায়ই না, তারপরে আবার হসা হইও না। তখন আবার এই পাতাগুলা কাটটা ফালাই দিতে হইব। তারপরে এই যে দেখেন ফুল করা আছে কিন্তু হসা হয় না। এই দেখেন পাতলা পাতলা, এই যে একটা, আর কিছুক্ষণ পর আরো এক দুটা পাওয়া যাবে। এই যে একটা কত সুন্দর হয়ে রয়েছে, এই যে আর একটা। এই পাতাগুলা যদি কাটা না দেই তাহলে শশাগুলা দেখা যাবে না। তারপর অনেক শশা বড় বড় হয়ে যাবো, অনেক বড় বড় হয়ে যাবো। তো এগুলা খাইতেও ভালো লাগবো না, একজনে দেখে নিতেও না, এগুলো বেকার হয়ে যাবো। তার জন্য এই দেখেন গাছ কি এমনি ভাবে পরিষ্কার করে দিতেছি, খুব সুন্দর ভাবে পরিষ্কার করে দিতেছি। এমনি ভাবে খালি করে দিতে হইব। দেখেন এমনি ভাবে গাছটা খালি করে দিতে হইব, তারপরে শশা দেখা যাবে। তারপর একজনে উঠাইতে পারবে আরামসে, সুন্দর। এই দেখেন যেখানে যে দিক দিয়া শশা গাছের পাতা কাটা দিছি ওই দিক দিয়া একদম খালি খালি দেখা যাইতেছে, শশাও দেখা যাইতেছে। ওই দেখেন, ওই যে দেখেন কি সুন্দর সুন্দর হয়ে রয়েছে। এই যে দেখেন, আরো দেখাবার চেষ্টা করতেছি আমি। এই যে দেখেন, এটা ফার্স্ট টাইম আর উঠানো হয় নাই। ফার্স্ট টাইম মানে খেতে ঢুকলাম আজকে মাস একদিনের পর খেতে ঢুকলাম। তো ঢুকে দেখি খেতে খুব জঙ্গল হয়ে রয়েছে পাতায়। এই যে দেখেন কেমনে ভাবে পাতা কাটা দিই, বেশি সময় লাগে না পাতা কাটা। তো পাতাগুলা কাটা দিলে তারপরে শসা হয়ে যায়, দেখা যায়, আর উঠানো ভালো হয়। এই যে দেখেন, এই যে দেখেন এগুলা একদম জাবা মারা ছিল, তো এগুলো আমি কাটে দিছি, অল্প পাতলা হয়েছে। জাস্ট খালি এমনি অল্প একটু সয়া দিলেই জি পড়ে গেছে। এমনি ধরবেন আর মারবেন, বাস পড়ে গেছে। এই যে পড়ে গেছে, এই যে পড়ে গেছে, এই যে পড়ে গেছে। এখন দেখেন এখানে এইটা অতটুকু জায়গা কত পরিষ্কার দেখা যাইতেছে, সুন্দর দেখা যাইতেছে। দেখেন এখানে বেশি ভিড় জমছে, তো ওইখানে গ্যাঞ্জাম হয়েছে, ওইখানে শশা নাই। যেখানে যেখানে বেশি গ্যাঞ্জাম হইতেছে এখানে এখানে শশা হয় না। তো ওইখানে পাতাগুলা কাইটা দিতে হবে। ওই যে আমি কাটতাছি, উপরে থেকে কাইটা কাইটা ফালাইতেছি। শশা করা অত সোজা না, শশাকে তো একটু কাজের দরকার আছে, কাজের প্রয়োজন আছে। তো গাইস আজকের ভিডিওটা অতটুকুই। তো ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন, সাথে একটা কমেন্ট দিয়ে দেবেন।